হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর বহু দিন পরে একটা ভিডিও বানানো, কারণ কোজাগরি লক্ষ্মী পুজো চলে এসেছে। আর এই জন্যই লক্ষ্মী পুজোর থিম মেনটেন করে আমি আলপনাটা এঁকেছি। কারণ আপনাদের অনেকেরই একটা ডিমান্ড থাকে যে লক্ষ্মী পুজো স্পেশাল যে থিমটা আছে সেটা মেনটেন করে আলপনা আঁকতে হবে। সেখানে মোটামুটি পদ্ম ফুল, মা লক্ষ্মীর পায়ের চিহ্ন, এগুলো আপনারা চেয়ে বসেন। তার সাথে ধানের ছড়া। তো ধানের ছড়ার যে ভিডিওটা আছে সেটা আমি খুব জলদি আপলোড করব। ধানের ছড়ার যেটা আমাদের পারম্পরিক বাংলার ব্রত আলপনায় আমাদের বাঙালি যে সমস্ত নারী আছে তাদের এর সহজ সরল মনের মধ্যে যে একটা আলপনার ছন্দ, মানে ধানের ছড়ার যে আলপনার ছন্দ ফুটে উঠেছে, যেটা আমরা বরাবরই আমাদের দিদা ঠাকুমা বা মায়ের আলপনার মধ্যে আমরা দেখে এসেছি, সেটা আমি দেখাবো। তার পাশাপাশি আমি তুলে ধরবো ধানের ছড়ার একটা সুন্দর আলপনা। কিন্তু আজকে আমি বলি, এটা ধানের ছড়ার একটা আমি আলপনাই এঁকেছি পুরো। মানে আজকের এই আলপনাটা যদি আপনারা শিখে নিতে পারেন তাহলে আপনারা মা লক্ষ্মীর পদচিহ্ন, পদ্ম ফুল এবং ধানের ছড়া তিনটেই এঁকে নিতে পারবেন। আর এটা আঁকা বেশ সহজ, তো একবার দেখে নিন কীভাবে আমি আঁকছি। একটা কথা বলি, আপনারা জানি না নোটিস করেছেন কি করেননি, কিন্তু আমার আঙুলে চোট লেগেছে, যে কারণে হয়তো লাইনগুলো খুব ভালোভাবে আমি আঁকতে পারছি না। আর যে মুহূর্তে আমি এখন আলপনাটা আঁকছি সেই মুহূর্তে আমার আঙুলে 4টি স্টিচ লেগেছে। তো যাই হোক, প্রতি বছরের মতোই এবছর আমার খুব আঁকতে ইচ্ছে হচ্ছিল, যদিও আমার অ্যাকচুয়ালি মানা আছে কিছু, মানে এই হাতে যেহেতু একদম পুরো রেস্টে আছে, সেহেতু মানে ডক্টরের কাছ থেকেও মানা করা ছিল যে আমি যেন কোনো কাজ না করি। কিন্তু কি করব, আমি ব্যাপারগুলো মেনে নিতে পারিনি, বা ওনার অ্যাডভাইসটা, যাই হোক যদিও এটা ঠিক নয়, কিন্তু তবুও আমি আঁকতে বসে গেছি আলপনা। কারণ লক্ষ্মী পুজোর তো আর প্রতি বছরই আঁকি, তো সেই জন্য এবছর আর ব্যাপারটা মানতে পারলাম না। একটু আঁকতে অসুবিধে হচ্ছে, মানে সত্যি কথা বলতে একটু নয়, ভালোই অসুবিধে হচ্ছে। তো তবুও বসে গেলাম আলপনা আঁকতে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার বিশ্বাস আপনারা যদি যেভাবে আমি আঁকছি সেভাবে যদি আপনারা আঁকেন, আমার তো হাতে লেগে গেছে, একটু অসুবিধে হচ্ছে, কিন্তু আপনাদের সেভাবে কোনো অসুবিধা হবে না, আপনারা ভালোভাবে এটা এঁকে নিতে পারবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি কিন্তু খুবই জলদির মধ্যে ধানের ছড়ার আলপনা আমার এই চ্যানেলে আপলোড করব, কারণ আমি জানি যে প্রতি বছর ধানের ছড়া আঁকার একটা খুব মানে একটা অসুবিধার মধ্যে সবাই থাকে, যে ধানের ছড়াটা কিভাবে আঁকবো। আচ্ছা, যদি ধানের ছড়া আমি আঁকতে শিখে গেলাম, সেটা আলপনার ধাঁচে কিভাবে ফেলবো যেন দেখতে সুন্দর লাগে, এটা একটা ব্যাপার আছে, এটা আমি বুঝি। তো সেটা ভেবেই আমি অনেক লাস্ট ইয়ারেও ভেবেছিলাম যে একটা ভিডিও আপলোড করব, কিন্তু আমার আর করা হয়নি। আর আনফর্চুনেটলি আমি একটা পুরো সিরিজ বানিয়েছিলাম, সেটা পুরোটাই ডিলিট হয়ে গেছে। এখন দেখুন যে পাপড়ির মতো স্ট্রেট লাইনগুলো টানছি, আমি কিন্তু একদম লাইনগুলো স্ট্রেট ধরনের টানছি। তো এটা কিন্তু আমাদের গ্রাম বাংলার ব্রত আলপনায় ধানের ছড়ার একটা রূপ, আমি সেটাকেই এখানে তুলে ধরেছি। এখানেই আমার আলপনা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে আমি এটাকে একটা ফিনিশিং দিচ্ছি, সেই জন্য দুই সাইডে দুটো স্ক্রোল এঁকে এই পদ্ম ফুলের সাথে অ্যাড করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের ভিডিও আরও আসবে আমার চ্যানেলে। আপনাদের সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা।